গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল হাজব্যান্ড অফিসে চলে গেল, জরুরি একটা কাজ আছে ওদের অফিসে, বাইরে থেকে লোক আসবে, তো ওই কারণে ও চলে গেল। তো আমাকেই ঘরে বাইরে সবটাই সামলাতে হবে ছেলেকে নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে আগে আলুটা কেটে ভেজে, আমার হাজব্যান্ড তো অফিসে না খেয়ে চলে গেল, ওখানে ও বলছে ওখানেই খেয়ে নেবে সকালে ব্রেকফাস্টটা, তার জন্য ওর জন্য আর করা হয়নি। তো যাই হোক, ও চলে গেল 5:30টার দিকে, আর আমি 6টার সময় উঠে ছেলেকে রেডি করার আগেই আমি আলু কেটে মানে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এদিকে ছেলেকে তুলে বিছানা থেকে তুলে আমি আগে ড্রেসটা পরিয়ে দিচ্ছি, এই কারণ বিছানা থেকে উঠলেও ঠান্ডা লাগবে, আবার সোয়েটার একটা পরা, সেটা খোলো আর একটা চেঞ্জ করো, এই কারণে পুরো ছেলেকে রেডি করে নিয়ে উঠলাম। কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে ও একটু কোলে উঠতে চায়, এখনও 8 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনও মা বাবার কোলে, ওর বাচ্চাদের আর কি যতদিন ছোট থাকা যায়, আর একটাই ছেলে, একটু আদরটা একটু বেশি থাকে যেহেতু। তো যাই হোক, ছেলেকে একটু কোলে করে নিয়ে এখানে একটু বসালাম আমি, আর বললাম বাবু আমি আর বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবো না। তো তার জন্য আর দাঁড়াইনি, করে করে তুলে এনে সোফায় বসালাম, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে ঢেকে রেখে দিলাম। আর ঘুম থেকে উঠে ওখানে একটু সোফায় বসবে আর ব্রাশটা করবে অনেকক্ষণ ধরে, এইটাই সমস্যা। ঘুম থেকে উঠে মানে চোখ তো খুলবে না, তো ব্রাশ করবে কি করে? আমাদেরই উঠতে অসুবিধা লাগে, আর ওদের তো লাগবেই। তো যাই হোক, তারপর আলুটা পুড়ে গেল কেন একটু দেখে নিচ্ছি। আর আলু ভাজা খেতে বাচ্চারা এমনিতেই ভালোবাসে, তারপর আবার টিফিনে আলু ভাজা হলে ওদের বেশ ভালো হয়। তো আলু ভাজা আর একটু ঘি দিয়ে রুটি বানিয়ে দিলাম, মানে রুটিটা বানানোর পরে থালায় নামিয়ে তারপরে উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিলেই গরম গরমে, মানে রুটিটা গরম থাকে তো তখন ঘিটা নরম হয়ে যায়, অসুবিধা হয় না, বেশ ভালো হয় আর কি। বাবুও ওটা ভালো খায়, তো ওই রকম করে দিই। তেল দেওয়ার থেকে আমার মনে হয় ঘিটা দেওয়া ভালো রুটিতে। আর রুটি যদি শুকনো তেল ঘি কোনো কিছু না দিই, তাহলে না রুটিটা শক্ত হয়ে যায়। বাচ্চা ছেলে ওরা এই শক্ত জিনিস খেতেও পছন্দ করে না, তো ওই কারণে হালকা একটু ঘি দিয়ে দিই। তো পাশের বাড়ি মানে বাবুর ফ্রেন্ডের বাবা আর কি, মাকে ফোন করলাম, তো বললো ওর ছেলেকে ওর বাবা দিতে যাবে। তো আমি বললাম তাহলে বাবুকে একটু বলো দিয়ে নিয়ে যেতে। তো ওরা স্কুটিতে যায়, তো ওদের সঙ্গে নিচে দিয়ে এলাম, ওদের সঙ্গে বাবু স্কুটিতে গেল। তো আমি একটু সকালের দিক দিয়ে একটু বেঁচে গেলাম, তবে দুপুরের দিকে আমাকে আবার আনতে যেতে হবে। তো যাই হোক, তারপরে বাবুকে দিয়ে এসে ওই যে সংসারের কাজ করা, এটাই হচ্ছে কাজ মেয়েদের, যে কাজগুলো সকালে তো। আর এই সকাল থেকে যতক্ষণ না বিছানায় যাওয়া হবে ততক্ষণই কাজের চাপ থাকবে। আর শুধুমাত্র ইচ্ছা আর বুদ্ধি থাকলেই আমরা সংসারের কাজ না সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। আর সংসার যদি গুছানো থাকে না, তাহলে বেশ মানে লক্ষ্মীশ্রীও থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। তাই শুধুমাত্র ইচ্ছার বুদ্ধি থাকলে সংসারকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। আর ইচ্ছা না থাকলে মানুষ কোনো কিছুই করতে পারে না। আমার মনে যদি কোনো ইচ্ছা নাই জাগে কোনো কাজ করার, কোনো কিছু সংসারের জন্য কোনো কিছু না করার, তাহলে যতই মানে যে যাই বলুক না কোনো কিছুই হয় না। তো যাই হোক, সকাল সকাল দেখো সমস্ত কথা বলতে বলতে প্রায় কাজটা কমপ্লিট হয়ে গেলো, ঘরটা মোছা হয়ে গেল। কার্পেটটাকে এবার বিছিয়ে সোফাটাকে ঠিক করব। বাইরেরটাও মোছা হয়, ঘরের বাইরে মানে দরজার সামনে তো অনেকটা থাকে, ওখানটায় ধুলোটা আর কি বেশি থাকে, যেহেতু উপরে সবাই মানে মিস্ত্রি কাজ করে, তো যায় এটা ওটা সেই ফিনিশিং কাজ চলছে, উপরের ধুলোবালি একটু বেশি থাকে, ঘরের সামনেটা নোংরাটা সত্যি বেশি হয়, ওটা বেশি খারাপ লাগে। তো ওইটা আমি আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখো সোফাটা একটু ঠিকঠাক করে নিলাম। আগে থেকে ঝেড়ে নিয়েছি, সেটা সবটা দেখালাম না তোমাদের। আর ওইদিকে টেবিলটাও ঠিক আছে। তারপরে আমি নিজের জন্য ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করার মাঝখানে আমি দেখো সবজি কেটে নিয়েছি, এর মাঝখানে আমি খেয়ে নেবো, তো সেটা হয়তো সবটা দেখাবো না তোমাদের সঙ্গে। আর এই দেখো বন্ধুরা, ফুলকপির যে ডাঁটাটা না অনেকে ফেলে দেয় ভিতরে, মানে নিচে যে ডাঁটাটা থাকে, কিন্তু আমি না এই ডাঁটাটা ফেলি না। ডাঁটার উপরের ওই শক্ত পাটটা আমি ফেলে দিয়ে, তারপরে ভিতরে যে নরম হোয়াইট পাটটা থাকে ওইটা আমি মানে করে দিই, মানে ওইটা আর কি রান্নাতে ওই ফুলকপির মধ্যেই কেটে দিই, খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর বাবুকে যেহেতু আনতে যাব, তার জন্য কিছু কাজ কমপ্লিট করে রেখে গেলে বেশ সুবিধা হয়, ওই জন্য মাছটা ফ্রাই করে রেখে গেলাম আর আলুটা একটু ফ্রাই করে রেখে গেলাম। এসে তারপর আমি ওকে এবার আনতে যেতে হবে। তো যাই হোক, তারপরে চান দান করে দেখো রেডি হয়ে ওকে আনতে চলে যাচ্ছি। এসে বাকি রান্নাটা করব, কারণ আজকে কাজ করতে করতে একটু লেট হয়ে গেলো। সম্পূর্ণ কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ ভিডিও করতে গেলে না আমার কাজের খুব অসুবিধা হয়, যদি ছেলেকে আনতে যেতে হয় সেদিন একটু তাড়া থাকে। তো যাই হোক, তো চান করে নিয়েছি, চুলটা বেশি ভিজাইনি যেহেতু ঠান্ডা ছিল, মাথা মানে সামনে একটু জল নিয়েছি, আর মাথায় না
জল না নিলে আমার ভালো লাগে না, হালকা একটুখানি জল নেবই নেব। তো ইদানিংকালে একটু কম নেওয়া হচ্ছে, মানে সম্পূর্ণটা চুলটার ভেজান হচ্ছে না এই আর কি। যাই হোক, তারপরে এই দেখো এই কুর্তি সোয়েটারটা পরে নিলাম। এইটা পরতে বেশ ভালো লাগে ঠান্ডার দিনে, উন্নার দুপাট্টা কোনো কিছুই লাগে না, বেশ সুবিধা হয়। এমনিতে উন্না ইউজ করা হয় না এখন। তারপর আবার একটুখানি শীতের দিনে চাদর স্টল এইসব থাকলেই হবে। তো যাই হোক, তারপর একটু সানস্ক্রিন, নিজের জন্য কিছু তো একটু করতে হবে না, যতই বাইরে যাওয়া হোক, মানে যেখানেই যাওয়া হোক না কেন, ঘরে বাইরে কাজ করো যা করো, সংসারের কাজের মাঝে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখা উচিত আমার মনে হয়। তো যাই হোক, একটু সানস্ক্রিন লাগিয়ে তারপরে ছেলেকে আনতে গেলাম, নিয়ে এই দেখো বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো এখনও কুয়াশা কুয়াশা ভাব, পাহাড়ি এলাকায় কুয়াশাটা না আমার মনে হয় একটুখানি বেশি হয়। তো যাই হোক, পিছনে আমাদের সোসাইটিতে আরও দুই একজন আছে, তো ওরাও পিছনে পিছনে আছে। তো আমিও বাবুকে নিয়ে একটু আগে আগের দিকে চলে গেলাম বাড়ির দিকে, কারণ আমার রান্না করতে হবে ঘরে গিয়ে, আবার ছেলেকে হোমওয়ার্ক করাতে হবে। মানে আমি একসঙ্গে সমস্ত স্কুল থেকে আসার পরই ওকে হোমওয়ার্ক করাতে বসিয়ে দিই। তাহলে কি হয়, দুপুরবেলা যেহেতু ঘুমোয় না, তাহলে দুপুরে চাপটা কম হয়, নাহলে দুপুরে আরও বেশি করাতে হয়, তো এক্সট্রা পড়ানো যায় না ওই কারণে। তো এদিকে রান্নাও এসে ওকে রান্নাও চাপিয়ে দিয়েছি, এদিকে এসে ওর পাপার জুতোটা আবার একটু পরিষ্কার করলাম। ছাদে যেতে ভুলে গিয়েছিলাম, তো হঠাৎ মনে পড়লো ছাদে যেতে হবে, আমলকিগুলো রোদে দিতে। তো জুতোটাও ধুয়ে রেখেছিলাম স্নান করার সময়, তো ছাদে যাওয়ার সময় পাইনি। তো তারপর ছাদে গিয়ে জুতোটা রোদে মেলে দিলাম, আমলকিটা দিয়ে তারপরে আবার নিচে এসে ছেলেকে আবার দেখলাম ও কতটুকু কি লেখা হলো। ওর লেখা কমপ্লিট হওয়ার পরে ওকে আবার চান করাবো। তারপর ওর পাপা চলে আসবে, খাওয়া দাওয়া করার পর ওকে আবার পড়াতে বসাতে হবে। তো ওই মা ছেলে দুজনেই বই নিয়ে আমি মোবাইল ঘাঁটি, মানে ইউটিউব করি, তার মানে এই না যে ছেলের দিকে ধ্যান দেয় না, এটা হয়তো অনেকে ভাবতে পারে, কিন্তু এরকমটা তো করলে হবে না। ছেলেদের তো আমার আগের জীবনে সব কিছু। আর এই দিকে দেখো খেসারি কলাই শাকের ঘন্ট রান্না করেছি। তো অনেকে যারা জানো, গ্রামে বাড়িতে থাকো, তারা হয়তো জানো, চালের গুঁড়ো দিয়ে। তো তারপর আর আমার নিজের জন্য মুগ ডালের চিলা করেছি। আর এই দিকে দেখো রাতের বেলা তোমাদের সঙ্গে একেবারে ফিরে এলাম। রাতের বেলা আমাদের ঘরের পাশের দেওয়ালটাই যে গোডাউনটা আছে, তোমরা তো জানো ফার্নিচার, এখান থেকেই আমরা সোফা নিয়েছিলাম। তো এই দোকানটায় এলাম, আমি হঠাৎ করে বাবুর ফ্রেন্ডের বাড়িতে যাব, ভাবলাম তো চলো এদের দোকানটা খোলা আছে, ওর পাপাও চলে এলো তখন অফিস থেকে, চলো এদের দোকানটায় যাই, একটা জুতোর কিনি। তো এইটা জুতোর জন্য কিনতে গিয়ে কিন্তু আমার এটা এত ভালো লেগেছে, আমি বললাম দূর, এটা জুতোর জন্য কিনবো না, এটা আমি ঘরে বাবুর ড্রেস রাখবো। তো ছেলের জন্য একটা সিঙ্গেল আলমারি হয়ে যাবে, ছোটোখাটো বেশ সুবিধা হবে, আর উপরে কিছু ব্যাগ ট্যাগ এটা ওটা রাখা যাবে। তো এই নিচের ভাবিও তাই দেখতে এলো, তো তার জন্য আমি ওই আলমারিটা ছেলের জন্য নিলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই আলমারিটা কেমন হয়েছে। আর আমি জুতো রাখার জন্য আমার বরকে বললাম এরকম সিঙ্গেল একটা কিনে দাও, এর আমি কভার বানিয়ে দেবো। এর কভারটা যেদিন বানাবো সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো জুতোগুলো কেমন এলোমেলো করে থাকে, দেখতে না খুব খারাপ লাগে, তার জন্য ভাবলাম। আর ওইটা ছিল অনলাইনে কেনা হয়েছিল জুতোর এইটা খুব খারাপ, একেবারে 800 টাকা দিয়ে কেনা হয়েছে, কিন্তু 1 বছরের মধ্যে নষ্ট হয়ে গেল। তো এইবার তাও একটু মানে এগুলো একটু লোহার, তো এগুলো থাকবে কিছুদিন। তারপর দেখো সিঙ্গাড়া নিয়ে এসেছিলো ওর পাপা, জিলিপি নিয়ে এসেছিলো অফিস থেকে আসার সময়। তো ওইগুলো কেনাকাটার করার পরে তারপরে এই দেখো সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে বসলাম। মুড়ি খাওয়ার পর তারপর আবার কিছুক্ষণ পরে ওর পাপা বলল চলো বালিশ কিনতে যাই। আর এই দিকে দেখো পরশুদিনই আমি বালিশটা সেলাই করলাম এতদিন পরে, আর আজকে আমাকে বলছে বালিশ কিনতে যাও। তা আমি আর কিছু বললাম না, যে ঠিক আছে চলো, ওই দুটো থাকুক, এক্সট্রা তো এমনিতে বালিশ দরকার হয়। তো এক্সট্রা বালিশ যদিও আমার ঘরে আরও আছে, তো দুটো মাথায় দেওয়া বালিশ নিয়ে এলাম। আর বাবুর জন্য দেখো কত বড় একটা পাশ বালিশ নিয়ে এসেছি। তো এই বালিশটা বানাতে 800 টাকা খরচা হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে বালিশটা। তারপরে সমস্ত বালিশগুলোর কভার টভার লাগিয়ে, আর এইদিকে দেখো সবজি বাজারও করেছি একসঙ্গে, আজকে সন্ধ্যা থেকে অনেক কাজ করেছি আর কি। তো বরকে নিয়ে আর কি সন্ধ্যার পরে এইগুলো করা হয়েছে। তো বাজার থেকে বিনস এনেছি, এদিকে কাঁচা টমেটো, আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে কাঁচা টমেটোর তরকারি, যে কোনো সবজিতে কাঁচা টমেটো দিলে হালকা টক লাগে, ওর ভালো লাগে, বলে লেবু লাগে না। তাহলে আর বিনস এনেছি, মটর এনেছি, তারপর ফুলকপি এনেছি। তো এইসব সবজিগুলোকে এখন একটু ঢেলে রেখে দেবো। তো আজ একটু পরে আমি ফ্রিজে রাখি, সবজি নিয়ে এসে না 1 ঘন্টা পরে ফ্রিজে রাখি, সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে রাখি না। তো যাই হোক, কাঁচা টমেটো আমারও যদিও ভালো লাগে টমেটোটা আর কি। তো বন্ধুরা, এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, যদি এই ব্লগটি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর এত সময় ধরে আমার এই ভিডিওটি তোমরা সকলে দেখছো, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আবার একদিন বাজারে যেতে হবে। ওই যে বালিশটা নিলাম, পাশ বালিশটা অনেকটা বড় হয়েছে যদিও, কিন্তু ওর কভারটা কেনা হয়নি। তো কভারটা ওখান থেকে বানিয়ে নিয়ে আসবো। আমি আর সেলাই করব না, কারণ আমার আর সময়ই পাই না। শীতের দিনে এতটা এত জলদি সন্ধ্যা হয়ে যায় ওই আর কি। তারপর আবার এই যে ইউটিউবের একটু কাজ থাকে, সব মিলিয়ে হয় না সময়। তো যাই হোক, কভারটা বানাবো। ভালো লাগে কাঁচা টমেটো খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, এই যে শাকটা, এই শাকটার নাম যদি তোমরা জানো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। তো তোমরা জানালে তখন আমি বলবো ঠিক বলেছো। তো এই দেখো শাকটা আমি তোমাদেরকে আরেকটু কাছের থেকে দেখাচ্ছি। তো ওই শাকটার নাম কি অনেকে হয়তো জানো না, যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না শাকটার নামটা কি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।